দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কার নেদারল্যান্ডস গ্রুপ ডি এর 4টি দলই সুপার 8-এর দাবিদার ছিল। 2024 সালের টি-20 বিশ্বকাপে এই 4 দলের যে কোনো 2 দল সেরা 2-এ জায়গা পাওয়ার সামর্থ্য রাখে। তাই তো গ্রুপটিকে বলা হয়েছিল গ্রুপ অব ডেথ। যদিও গ্রুপ অব ডেথের ভবিষ্যৎ এখন প্রায় চূড়ান্ত। দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশের ম্যাচের পরই পরের রাউন্ড নিশ্চিত হয়ে গিয়েছিল প্রোটিয়াদের, কিন্তু বাকি 3 দলের ভাগ্য ঝুলেছিল নেদারল্যান্ডস বনাম বাংলাদেশের দ্বৈরথের উপর। আর এই দ্বৈরথে বাংলাদেশ জিতে যাওয়ায় সেরা 8-এ 1 পা দিয়ে রাখল টাইগাররা। বাংলাদেশের জয়ের মধ্য দিয়ে শ্রীলঙ্কার ছিটকে যাওয়া হলো নিশ্চিত। এই ম্যাচে নেদারল্যান্ডস জিতলেও তাই হতো, কেবল ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে সুযোগ থাকতো শ্রীলঙ্কার। কিন্তু কাগজে কলমে এখনই নিশ্চিত নয় কোনো কিছু। অবাক করার মতো সত্য হলো, সমীকরণ মিলে গেলে বাংলাদেশকে ছাড়িয়ে নেদারল্যান্ডসও চলে যেতে পারে পরের পর্বে, কিন্তু কিভাবে সেটাই এখন দেখে নেওয়া যাক। তুলনামূলক সুবিধাজনক অবস্থায় থাকা টাইগারদের জন্য সমীকরণ একেবারে সোজা। নিজেদের শেষ ম্যাচে জিততে হবে নেপালের বিপক্ষে, তবে নেদারল্যান্ডস হেরে গেলে আবার জয়ের কোনো বাধ্যবাধকতা নেই। আবার বাংলাদেশ নেপাল কিংবা নেদারল্যান্ডস শ্রীলঙ্কা ম্যাচটি কোনোটিতে যদি বৃষ্টি হানা দেয় এবং খেলা সম্পন্ন করা না যায়, তাহলে দক্ষিণ আফ্রিকার সঙ্গী হিসেবে সুপার 8-এ চলে যাবে টিম টাইগার্স। কিন্তু যদি বাংলাদেশ হেরে যায় এবং সেই সাথে নেদারল্যান্ডসও জিতে যায়, সেক্ষেত্রে চলে আসবে নেট রান রেটের হিসেব। আপাতত নাজমুল শান্ত বাহিনীর নেট রান রেট +0.48, অন্যদিকে স্কট এডওয়ার্ডসের সেটি -0.41। হে বৎস, গ্লুকোজের অভাবে তোমার দুনিয়া এখনো ওলটপালট। এই নাও এসএমসি গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক বোল্ট। সংখ্যা তত্ত্বে স্পষ্ট হয়ে উঠেছে 2 দলের ব্যবধান। তাই ডাচদের জন্য সুপার 8-এর স্বপ্ন এখন দূরের সুখ তারা বটে। তাছাড়া প্রতিপক্ষ বিবেচনায়ও পিছিয়ে থাকবে তারা। শেষ ম্যাচ খেলতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে। কাগজে কলমে ভালোভাবেই সুযোগ আছে নেপালের। তাদের গ্রুপ পর্বে আরও 2টো ম্যাচ বাকি, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। 2টো ম্যাচ জিতলে কোনো হিসাব ছাড়াই তারা দক্ষিণ আফ্রিকার সাথে চলে যাবে সুপার 8-এ। তবে একটা ম্যাচও হারলে বিদায় সুনিশ্চিত। রবিউল ইসলাম রনি, খেলা 71। হে বৎস, গ্লুকোজের অভাবে তোমার দুনিয়া এখনো ওলটপালট। এই নাও এসএমসি গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক বোল্ট।